উপজেলা সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতি মঞ্চে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আসন্ন বেলাব উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীবৃন্দ, উপস্থিত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাই ও বোনেরা এবং অত্র এলাকার সুধী সমাজ এবং প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। এই সুন্দর একটি উদ্যোগ অনুষ্ঠানের আয়োজন নেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমি প্রথমেই ইঞ্জিনিয়ার মোহাম্মদ খায়রুল বাকের ভাইকে ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই। আসলে ইশতেহার বা প্রতিশ্রুতি, আমরা নির্বাচনের আগে অনেক ধরনের প্রতিশ্রুতি দিই, কিন্তু আমার যে কথা আমি যেটা বলবো যে প্রতিশ্রুতি তো আমি দিলাম, 100টা দিলাম, 50টা দিলাম বা 10টা দিলাম, কয়টা আসলে আমার এখতিয়ারে আছে? আমি যে বলবো যে আমি এটা করবো এটা করবো, আসলে এটা কি আমার এখতিয়ারে আছে কি না আগে আমাকে সেটা জানতে হবে। আমি বললাম যে আমি এটা করবো, পরে আমি উপজেলা চেয়ারম্যান হওয়ার পরে দেখলাম কি এটা আসলে আমার এখতিয়ারই নেই। তা আমি এই যে বলে গেলাম যে আমি এটা করবো এটা করবো, এই বলাটাই বৃথা। তাই আমি বলবো যে প্রতিশ্রুতি আসলে ইশতেহার, আসলে একটা মানুষের আদর্শই হচ্ছে তার ইশতেহার। ব্যক্তি জীবনে, রাজনৈতিক জীবনে যে ভালো, যে আদর্শ নিয়ে চলে, যে প্রতিশ্রুতিশীল, সে আসলে ইশতেহার লাগে না। সে সব কিছুই, ইশতেহারটা কী জন্য, প্রতিশ্রুতিটা কী জন্য? মানুষের জন্য বা জনগণের জন্য, জনগণের কল্যাণের জন্য। তো যে আদর্শটা লালন করে, যে প্রতিশ্রুতিশীল, সে আপনি যে কোনো কাজে গেলে সে আপনাকে সহযোগিতা করবে। কেউ তো এখানে বাড়ি গাড়ির জন্য যায় না। তো যাই হোক, আমি এটাই বলতে চাচ্ছি যে প্রতিশ্রুতি আমি অনেকগুলো দিয়ে কোনো লাভ নেই। আমাকে জানতে হবে যে আমি এই প্রতিশ্রুতি আমার এখতিয়ারে পড়ে কিনা। আমি যদি আমি আপনাদের ভোটে নির্বাচিত হই, উপজেলা চেয়ারম্যান হই, বা এখন আমি চেষ্টা করছি এটা জানার যে একজন উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব কী, উপজেলা চেয়ারম্যান কোন আইনে চলে, তার এখতিয়ারে কী কী আছে, সেটা দায়িত্ব নেওয়ার পরে আমাকে প্রথমে আসলে এই বিষয়গুলো জানতে হবে, বুঝতে হবে। তারপরে বোঝা যাবে যে কতটুকু কী করা যাবে। আর একজন জনপ্রতিনিধি, সে চেয়ারম্যান হোক, উপজেলা চেয়ারম্যান হোক বা সাংসদ হোক, আমার যেটা মনে হয় যে জনপ্রতিনিধির কাজ হচ্ছে জনগণকে রাষ্ট্রীয় সেবা বা সামাজিক যে কোনো কিছুর সাথে পজিটিভলি সংযুক্ত করা। প্রতিশ্রুতি দেওয়াটা আসলে জরুরি না, জরুরি হচ্ছে আমি জনগণকে কতটা সম্পৃক্ত করতে পারলাম রাষ্ট্রীয় সেবার সাথে। একজন উপজেলা চেয়ারম্যান, এখন পুলিশ কিন্তু উপজেলা চেয়ারম্যানের নির্দেশে চলে না, বা উপজেলা প্রশাসন কিন্তু উপজেলা চেয়ারম্যানের নির্দেশে চলে না, হসপিটাল কিন্তু উপজেলা চেয়ারম্যানের নির্দেশে চলে না। তা আমি যে বললাম যে আমি স্বাস্থ্যসেবায় আমি এই করবো সেই করবো, কিন্তু ডাক্তার তো আমার কথা শুনবে না। ডাক্তার শুনবে জেলা সিভিল সার্জনের কথা, ওসি সাহেব চলবেন এসপি সাহেবের কথা, বা এসআই সাব ইন্সপেক্টর চলবেন ওসি সাহেবের কথায়। আপনি ফোন দিলে তো আপনার কথা সে বাস্তবায়ন করবে না। তা আমি কিভাবে বলবো যে আমি এটা করব? আমি যেটা করতে পারি জনপ্রতিনিধি হলে, এই যে উপজেলার মধ্যে যে দপ্তরগুলো থাকে, পুলিশ, প্রশাসন, হসপিটাল, সমাজসেবা কার্যালয়, মানে অনেক ধরনের, আমার জানা মধ্যে 28টা বা 29টা দপ্তর কাজ করে একটা উপজেলা। এই সবগুলো দপ্তরের মধ্যে সমন্বয় করা হচ্ছে একজন উপজেলা চেয়ারম্যান বা একজন জনপ্রতিনিধির কাজ। আমি হয়তো হসপিটালের ডাক্তারকে নির্দেশ দিতে পারবো না, কিন্তু যখন আমার এলাকার একজন যে কেউ কোনো চিকিৎসা সেবার জন্য যাবে, আমি যেটা করতে পারি সে যেন চিকিৎসা সেবাটা সহজে পায়, আমি সেই ব্যবস্থাটা আমি করে দিতে পারি। তার যেন কোনো হয়রানি না হয়। কোনো পুলিশি সহযোগিতার প্রয়োজন পড়লে আমি তো মানে পুলিশে অর্ডার করতে পারবো না, আমি যেটা করতে পারবো পুলিশ যেন তার এই সমস্যাটা সহজে সমাধান করে দিতে পারে, সেই বিষয়ে আমি তাকে সহযোগিতা করতে পারবো। এরকম এই 28টা বা 29টা দপ্তরের সমন্বয়টা আসলে করাটা হচ্ছে একজন উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব। কিন্তু কোনো কিছু আমি করে দিব, এই যে এইটা করবো, এই যে রাস্তা করবো, ঘাট করবো, রাস্তাঘাট তো আমার একজন উপজেলা চেয়ারম্যান এখতিয়ারে নাই, এটা এমপি মহোদয়ের এখতিয়ারে। তাহলে আমাকে যেটা করতে হবে, এমপি মহোদয়ের সাথে আমার একটা সুসম্পর্ক রাখতে হবে। আমি উপজেলা চেয়ারম্যান হলাম, আমি এমপি মহোদয়ের সাথে আমি ব্যক্তিগত ঝামেলা তৈরি করলাম, তাহলে তো আমি তার কাছে কাজ নিয়ে আসতে পারবো না। তাহলে ফলাফল কী হবে? জনগণ বঞ্চিত হবে। আমি হচ্ছে ইশতেহার না বলে আমি বাস্তবতাটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এমন ইশতেহার আমি দিলাম আমি রাস্তা করব, আমি কি বলে এই পৌরসভা করবো। পৌরসভা কি একজন উপজেলা চেয়ারম্যান করতে পারে? তার এখতিয়ারে থাকে, সে দাবি তুলতে পারে, সে দাবি তুলতে পারে জনগণকে সাথে নিয়ে। যদি পৌরসভাটা দরকার হয় সে দাবি তুলতে পারে বা সমন্বয় করতে পারে। তো যাই হোক,
তারপরেও যেহেতু এটা ইশতেহার এবং প্রতিশ্রুতির মঞ্চ, আমি যদি ইশতেহার না বলি সেটাও খারাপ দেখায়। প্রথমেই আমি যেটা করব, উপজেলা চেয়ারম্যান যদি আমি নির্বাচিত হই আপনাদের ভোটে, আমি উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার সময় আমি কি পেলাম পরিষদে, আমি সেটা প্রকাশ করব। কারণ আমি কি পেয়েছি সেটা যদি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে না পারি, তাহলে যাওয়ার সময় আমি কি দিয়ে গেলাম সেটা তো হিসাব মিলবে না। তাহলে প্রথমে আমার উচিত হবে দায়িত্ব নেওয়ার সাথে সাথে আমি কতটুকু কি পেয়েছি সেটা জনগণের সামনে উন্মুক্ত করে দেয়া। দ্বিতীয়ত, দায়িত্ব নেওয়ার পরে আমার একজন উপজেলা চেয়ারম্যানের কাজ হবে মানুষের মৌলিক অধিকার থাকে, অন্ন, বস্ত্র, বাসস্থান এবং শিক্ষা। আশা করি বর্তমানে এই বাংলাদেশের দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশে অন্ন, বস্ত্র, বাসস্থানের এবং শিক্ষার কোনো সংকট নেই। যেটা করা যেতে পারে, এই অন্ন, বস্ত্র, বাসস্থান কোথাও যেন বিঘ্নিত না হয়, সেই বিষয়ে আমি পদক্ষেপ নিতে পারি আমার এলাকার মধ্যে। কারণ এখন কেউ না খেয়েও থাকে না, কারো বস্ত্রের সংকট নেই, শিক্ষারও সংকট নেই। আমি যেন বিঘ্নিত না হয়, কারো যেন পড়াশোনা ক্ষতিগ্রস্ত না হয়, চিকিৎসা সেবার যেন ক্ষতিগ্রস্ত নয়, সেটা আমি ব্যবস্থা নিতে পারি বা সহযোগিতা করতে পারি। সে বিষয়ে কি করা যায়। তারপরে যেটা হয়, একজন মানুষ যখন তার মৌলিক চাহিদা পূরণ হয়, অন্ন, বস্ত্র, বাসস্থান যখন তার পূরণ হয়, তখন ওই মানুষটার প্রয়োজন পড়ে হচ্ছে ন্যায় বিচার। আমি পেট ভরে খাইলাম কিন্তু আমি ন্যায় বিচার পেলাম না, যে কোনো একটা ঘটনায় দেখা গেছে আমি অন্যায়ের শিকার হইলাম, তাহলে কিন্তু মানে এটা কেউ মানতে পারবে না। তাহলে একজন মানুষ অন্ন, বস্ত্র, বাসস্থান মৌলিক চাহিদা পূরণ হওয়ার পরে সে আশা করে যে আমি যেই সমাজে বা যেই